এখন আমরা আছি চাকদাহ জশটা সৎসঙ্গ বিহার আছে, তার পাশে বাড়ির মধ্যে নাকি কালার সাপ দেখা গেছে। এখন আমরা গিয়ে দেখি কী পরিস্থিতি। আমাদের কিন্তু জুতো পরে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসুন, কোনো অসুবিধা নেই। ভিতরে আপনি এখানে মানে এই ঘরটার মধ্যে দেখেছিলেন? হ্যাঁ, এই ঘরটার কি দেখেছিলেন? একদম কালো ডোরা কাটা টাইপের, ঠিক আছে? এইরকম বড় সরু একদম সাপ। কালোর মধ্যে ডোরা কাটা না খয়েরির মধ্যে ডোরা কাটা? কালো কালো কালোর মধ্যে ডোরা কাটা। খয়েরির মধ্যে? তো দাদা ভাই বললেন যে কালো। মানে আমরা অনেকটা দূর থেকে দেখেছি, ওই আলমারির কোণার দিকটা ছিল, তারপর থেকে আর দেখতে পাচ্ছি না ভেতরে। ঘরে ধুয়ো কেন? ওই ধুয়ে দিয়েছি, ওই কোথা দিয়ে ঢুকেছে মনিমার ঘরে দেখা। এগুলো কি পোড়া দেওয়া? ধুনো এইসবে কাজ হয় না কোনো। আচ্ছা, দেখা যায় ওই পেছন দিয়ে মনিমার ঘরের গর্তটা তুলে নেয়। ব্যাগে টর্চ আছে, টর্চটা। এই ঘরের মধ্যে যা পরিস্থিতি, কালা ছোঁয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি ঘরচিতি বা অন্য সাপই হবে, দেখা যাক। ঘরের মধ্যে কি দেওয়া? কার্বলিক অ্যাসিড? হ্যাঁ, এই মাত্র এনে দিলাম। এসবে কোনো কাজ হয় না এগুলো দ্বারা। এটা ঘরের মধ্যে কার্বলিক অ্যাসিডে কোনো কাজ হয় না। আমি সব কিছু এগুলো বলে দেবো কিসের জন্য কি, টোটালটা রাখুন সাইডে। এটা আপনাদের ক্ষতি কার্বলিক অ্যাসিড। আলমারি সরাবো? আমার মনে হচ্ছে এই যে এই গর্তটা দিয়ে মনে হচ্ছে দেখেছে ওখান দিয়ে গেছে। কোন জায়গাটা? এই যে এই গর্তটাতে, মানে এই জায়গাটাতে ঢুকেছে তো, এবার ওই ঘর থেকে গিয়ে দেখলে বুঝবা এখানে একটা গর্ত আছে। এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটা গর্ত আছে, ওই ঘর থেকে দেখলে বুঝবা। এখান থেকে বেরিয়ে যেতে পারো ওই ঘরে। হ্যাঁ, ওই ঘরে গিয়ে ওখানে একটা গর্ত আছে। আপনারা এগুলো রাখুন। একটু সরানা, ডিজিটালটা একটু সরানা পেছনে। দেখতে পাচ্ছিস? নেই তো। আচ্ছা, আরে হ্যাঁ না হিসাব শুনবে না? এত সময় দীর্ঘ পরিশ্রম করে লাস্টে সাপটাকে বের করে তারপর দেখাচ্ছি। সরে যা, কিন্তু হাঁটা ওঠা রাস্তা আছে। চল, এই জায়গাতে একটাই বলে দাও। পেয়ে গেছে। দেখি আর আছে নাকি। ক্যামেরাটা দাও আমাকে। এই হুকটা ছোট। কটা আছে? করছে মুভ করছে। হ্যাঁ, চলো বাইরে চলে যাবো। আর নেই? এই না, আপাতত একটাই আছে, থাকলে আরও থাকতে পারে। এটি হচ্ছে আমাদের বাংলায় বলে ঘরচিতি বা ঘরমনি সাপ। ঠিক আছে, ভালো করে সাপটিকে দেখুন। এটাকে আমাদের বাংলায় বলে ঘরচিতি বা ঘরমনি সাপ, আর এটাকে ইংলিশে বলে কমন উলফ স্নেক। সাইন্টিফিক নেম হচ্ছে লাইকোডন অ্যালিকাস। এই সাপটি ঘরের কাছে থাকে, কোনো বিষ নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। এই সাপটি কামড়ালেও কোনো ক্ষতি নেই, কামড়াচ্ছে না। এমন কোনো সাপ নেই। একে আঘাত করা হলে পরে ও তো নিজের আত্মরক্ষায় যে কোনো সাপ কামড়াবে, সে তার বিষ থাকুক না থাকুক। এতে কোনো ভয় বিষয় নেই। যে কোনো সাপ, বিষাক্ত সাপ হোক বা যে কোনো সাপ, আপনাদের সাপ বিবেচনা করতে হবে। যদি কখনো সাপে কামড়ায়, ওঝা একদম ডাইরেক্ট হাসপাতাল। কোনো ওঝাগুলির কাছে গিয়ে সময় নষ্ট করবে না। ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা মানে তার জীবন শেষ। যত দ্রুত সম্ভব যে কোনো সাপে কামড়ায়, সাপ বিষাক্ত হোক বা নির্বিষ হোক, তার বিবেচনা করার দায়িত্ব তো ডাক্তারের। আপনার ব্লাড টেস্ট করবে, যদি বিষাক্ত সাপ হয় আপনাকে একদিন অবজারভেশনে রেখে ছেড়েও, যদি বিষাক্ত না হয়, যদি বিষাক্ত হয় তার তো তার ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, তো এই যে আপনাদের ঘরে যখন ঢুকলাম, আমি ফার্স্টেই দেখলাম কি কার্বলিক অ্যাসিড, আর ঘর পুরো ধোয়া হয়েছিল, ধুনো কি সব জ্বালানো ছিল। তো এইগুলো ব্যবহার করি। এই ধোয়া করা বা ইয়ে করে, এতে সাপ কোনো সময় যায় না।
কার্বলিক অ্যাসিড আপনার খুব সবাইকে বারণ করে দিই কার্বলিক অ্যাসিডটা ব্যবহার করবেন না। কেন ব্যবহার করবেন না? কার্বলিক অ্যাসিডের খুব মারাত্মক প্রভাব আছে। কীরকম প্রভাব আছে? ধরুন আপনি ঘরে দিয়েছেন, কার্বলিক অ্যাসিডটা কী করে, ঘরের অক্সিজেন লেভেলকে শুষে নেয়, ঠিক আছে? ফলে ঘরের অক্সিজেনের ঘাটতি হচ্ছে, ওই যে গ্যাসটা কন্টিনিউ আপনি ঘরে থাকছেন ওই নাকের সাথে আসছে, ভিতরে আসছে, ফলে যার শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রবলেম নেই তারও শুরু হয়ে যায়। এর এফেক্টটা বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ যারা থাকে তাদের উপর আগে পড়বে। যার জন্য কখনো কার্বলিক অ্যাসিড ব্যবহার করবে না। বা এই যে ধোয়া করে লঙ্কা পোড়ায় এগুলোতে কোনো কাজ করবো আমরা একটাই কাজ করতে পারেন, যে বেঙ্গল কেমিক্যালে যে কালো ফিনাইল আছে ওটা দিয়ে কোনো রকম ঘরের আশপাশ দিয়ে দিতে পারেন, ব্লিচিং পাউডারটা ঘরের আশপাশ দিয়ে ছড়াতে পারেন, ঠিক আছে? কিন্তু সাপ পুরোপুরিভাবে তার কোনো যায় এমন কোনো কিছু নেই। আমরা এমনও গেছি 3তলা 4তলা বাড়ি ছাদের উপর, মানে একদম মোজাইক করা বাড়ি, সেখানে গিয়ে সাপ পুরোপুরি তার মধ্যে এমন কিছু নেই। আর মেন হচ্ছে সবার প্রথম বাড়ি পরিষ্কার রাখতে হবে। সাপ কিসের জন্য বাড়িতে ঢোকে সেটা জানতে হবে। সাপ মানুষের বাড়িতে ঢোকে ইঁদুর খেতে। বাড়ি পরিষ্কার রাখলে পরে ইঁদুর থাকবে না, আর ইঁদুর না থাকলে ওদের খাবার থাকবে না। ওরা তো আর এমনি ওদের বাড়িতে মাংস খেতে আসে না, পরিষ্কার রাখবে। যার জন্য বাড়ি পরিষ্কার রাখলে সাপ এমনি আসবে না। যদি আবার কোনোদিন দেখা যায় আমাদের যে নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিতে পারেন, বা আপনি আমাদেরকে আবার খবর দিতে পারেন যদি আবার দেখা যায়। তাহলে এখন আসছি আমরা। থ্যাংক ইউ, এটা দরকার।